রবিবারের দুপুরে যদি এরকম লাল লাল মাংসের ঝোল হয় কেমন লাগবে বলুন তো। আমি এখানে দুটো লেগ পিসকে 3 পিস করে কেটে নিয়েছি, ওই 500 গ্রাম মতো ওজন। সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এটাকে একটু নুন, হলুদ আর কাঁচা সরিষার তেল দিয়ে মেখে 20 মিনিট মতো ম্যারিনেট করে রাখবো। এদিকে একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, 5-6 কোয়া রসুন, অল্প একটু আদা, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 7-8টা মতো শুকনো লঙ্কা, আর কালারের জন্য দিয়ে দেবো 3-4টে কাশ্মীরি লঙ্কা। এটাকে ভালো করে বেটে ওদিকে রেখে দেবো। এখানে কড়াই গরম করে নিয়েছি সরিষার তেল দিয়ে, তার মধ্যে 2টো তেজপাতা আর চিনি দিয়েছি। চিনিটা গলে গেলে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, একদম লাল লাল করে ভাজবো না। হালকা করে ভাজা হয়ে গেলে এখানে সেই যে মশলাটা বেটে রেখেছিলাম সব একসাথে, সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো এটাকে নাড়িয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটা। রান্নাটা একদম লো আঁচে হবে আর ঢেকে ঢেকে করব। তো সমস্তটা মিশিয়ে নিয়েছি। এখানে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা বুঝে দেবেন, কারণ ম্যারিনেট করার সময় কিন্তু মাংসে নুন দেওয়া ছিল। ভালো করে সমস্তটা মিশিয়ে আমি ঢেকে দিলাম। এই যে দেখুন জল ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 পিস আলু। আপনারা চাইলে ভাজা আলু দিতে পারেন, তাহলে ভাজা আলু দিলে একটু পরে দেবেন। আবার সমস্তটা মিশিয়ে নিয়ে আমি ঢেকে দিলাম। এখানে মাংসে দেখুন তেল ছেড়ে গেছে, মাংসটাও খুব সুন্দর কষা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে গরম জল। যে পরিমাণ আপনারা ঝোল রাখবেন সেটা বুঝে দেবেন। ফুটে গেছে, দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নেব। খুব ভালো হয় এটা খেতে। আপনারা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখতে পারেন।